নমস্কার দর্শক বন্ধুরা, মনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের রেসিপি নারকেলের ভাপা পিঠে করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভাপা পিঠে করব, তার জন্য কী কী নিয়েছি। এইগুলো যে চালের ভাত খাই সেই চালের গুঁড়ো নিয়েছি। সেই চালের গুঁড়ো নিলে কিন্তু পিঠেটা নরম হবে, আতপ চাল দিয়ে করলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। 400 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, 200 গ্রাম পাটালি নিয়েছি। আগে নারকেলের পুরটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, নারকেলটা দিয়ে দেব, পাটালিটাও দিয়ে দিলাম। পাটালিটা দেখুন একটু ভেঙে দিয়েছি, তাড়াতাড়ি তাহলে মিশে যাবে নারকেলের সাথে। আমি পাটালি দিয়ে নারকেল সেটা করছি, আপনারা কিন্তু চিনি দিয়েও করতে পারেন। চিনি দিয়ে করলে কি আর একটু সাদা হবে, আর পাটালি দিয়ে করলে একটু লাল লাল হবে। নতুন করে পাটালি দিয়ে করলে কি আর একটু খেতেও কিন্তু একটু ভালো লাগবে। দেখুন পাটালিটা ভেঙে দিয়েছি বলে তাড়াতাড়ি কিন্তু মেল হয়ে যাচ্ছে নারকেলের সাথে। অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। যে পাটালিগুলো একটু বড় বড় আছে, সেই খুন্তিতে একটু নাড়াচাড়া করলে কিন্তু মেল হয়ে যাবে ভালোভাবে। পাটালিটা ভালো করে মেল হয়ে গেছে নারকেলের সাথে। অনবরত নাড়াচাড়া করলে কিন্তু কড়াতে কিন্তু লেগে থাকবে না। নারকেলের পুরটা কিন্তু আমার রেডি একদম। এবার গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। কড়াটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াটা। কড়ার মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে যাক। জলটা হালকা গরম হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের জলটা একদম লোতে করে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, আর নাড়াচাড়া করতে হবে। একটা ডো মতো তৈরি করে নিতে হবে। জলের পরিমাণটা না বুঝতে পারলে বেশি করে জল গরম করবেন, করে একটা বাটিতে নামিয়ে নেবেন। নিয়ে তারপর কড়াতে অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা দেবেন। দেখছেন একদম শুকনো হয়ে যাচ্ছে, ওই গরম জলটা অল্প অল্প করে দেবেন, দিয়ে ডো তৈরি করে নেবেন। দেখেন একটা ডো মতো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। নামিয়ে নেবো। এবার ডোটা একটা থালায় নামিয়ে নিয়েছি, এবার হাতে ভালো করে একটু মেখে নেব। একটু গরম থাকতে থাকতে একটু মেখে নেবেন। দেখেন আর ডো মতো তৈরি করে নিয়েছি, হাত দিয়ে মেখে আরও ভালো করে। এবার একটু একটু করে লেচি কাটবো। যেমন লুচি করি তার থেকে একটু বড় করব, লুচির থেকে বড় করব। রুটির মতো কিন্তু আবার লেচি করলে খুব বড় হয়ে যাবে। হাতে গোল করে নেব প্রথমে। এবার একটা বাটির মতো করে নেব। আর একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, হাতের একটু আঙুলে লাগিয়ে নেব চালের গুঁড়োটা। ওদিকে নারকেলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তখন একটা বাটির মতো করে নিলাম। নারকেলের পুর এবার নেব। লম্বা করে নিলাম নারকেলের পুরটা, দেখুন। এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো নারকেলের পুরটা। এবার মুখটা সিল করে দেবো। একটু আঙুলতে একটু চেপে দিতে হবে। অসুবিধা হলে একটু চালের গুঁড়ো আঙুলে মাখিয়ে নেবেন। দুই কোনা করে দেখুন একটু কীভাবে আমি করছি, দেখলে আপনারা বুঝতে পারবেন।
মুখটা কিন্তু ভালো করে সিল করতে হবে, নালে কিন্তু বয়েল যখন করবো তখন কিন্তু খুলে যাওয়ার ভয় আছে। আগে আমি লম্বা করে সিল করে নিলাম, তারপর আঙুল দিয়ে একটু চেপে চেপে দেবো। একদম কিন্তু সহজ, দেখুন যে কোনো লোকই পারবে কিন্তু করতে, যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু পারবে। ঠিক আঙুল দিয়ে কিন্তু এরকম চেপে চেপে দিতে হবে, শিলটা একদমই না খোলে। একটা ভাপা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখুন আর কিন্তু খুলছে না। এবার একটা প্লেটে রেখে দিচ্ছি, আর একটা আপনাদের করে দেখাচ্ছি। আবার একটু নিয়ে নিলাম, আবার গোল করে নেব। আবার একটা বাটির মতো তৈরি করে নেব। চালাই করে কিন্তু একটু আঙুলে মাখিয়ে নিচ্ছি। একটা বাটি তৈরি করে নিলাম। নারকেলের পুরটা আবার একটু লম্বা করে নেব, বাটির মধ্যে দিয়ে দিলাম। এই আঙুল দিয়ে একটু চেপে দিলাম, এবার মুখটা সিল করে নেব। দুটো আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন দুই আঙুল দিয়ে কিন্তু সিলটা করে দিলাম, তারপর আবার একটা আঙুল দিয়ে ঠিক এরকমভাবে চেপে দেবো। আর একটা কিন্তু আমার ভাপা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে বাকি পিঠেগুলো আমি করে নেব। ভাপা পিঠে কুলিগুলো সব রেডি হয়ে গেছে। জালি একটা থালা নিয়েছি, এবার পুলি পিঠেগুলো সাজিয়ে দেবো এর উপরে। ওদিকে গ্যাস ধরে কিন্তু একটা কড়া বসিয়ে জল গরম করতে দিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আমি দুবারে করব। জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। আমার জারির থালাটা কিন্তু বড়, আপনাদের ছোট হলে কি করতে হবে, একটা স্ট্যান্ড নিয়ে জলের মধ্যে বসিয়ে তারপরে থালাটা দিয়ে দেবেন, দিয়ে থাপড়ায় কিন্তু ঢাকা দিতে হবে। আমি কিন্তু স্ট্যান্ড কিছু বসালাম না, কিন্তু থালাটা অনেক বড় বলে জলটা ফুটে কিন্তু আর উপরের দিকে উঠবে না। আমার থালাটা বসিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দেবো। দেখুন এই চিত্রটা আছে, বন্ধ করে দিতে হবে। একটা কাগজ নিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট এবার ভাপে আমি রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এবার গ্যাসের জোরটা একদম লোতে করে দিলাম। ভাপে যে জলটা পড়েছে দেখুন একটু ভিজে ভিজে আছে, ওইভাবে এবার ঢাকাটা খুলে একটু 2-1 মিনিট একটু এভাবে রেখে দেবো, জলটা একটু টেনে যাক, তারপরে নামিয়ে নেব। ভাপা পিঠে দেখুন গাগুলো শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা চামচ নিয়েছি। আমি কিন্তু কোনো তেল মাখাইনি, কিন্তু এমনি ভাপা পিঠেগুলো দিয়ে দিচ্ছিলাম থালাতে। দেখুন কিরকম উঠে যাচ্ছে। এবার থালা গায়ে একটু লেগে লেগে আছে, তো এটা কিন্তু মুছে নিতে হবে। নেওয়ার পরে বাকি পিঠেগুলো দেবো। থালা দেখুন পরিষ্কার করে নিয়েছি একদম। বাকি যে পিঠেগুলো আছে ভাপা পিঠেগুলো দিয়ে দেবো এবার। গ্যাসের জলটা একটু আবার লোতেই দিয়েছি। এবার গ্যাসের জলটা ফুল করে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আবার রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আবার খুলে নেব। এটা আবার 2 মিনিট রেখে দেবো। ঢাকাটা খুলে দেখুন গাটা একটু ভিজে ভিজে আছে, টেনে যাবে। গ্যাসের জলটা লোতে করে দিলাম, দেখুন গাগুলো শুকিয়ে গেছে। এবার তুলে নেব। এটা গরম জল দিয়ে ভাপানো হয় বলে ভাপা পিঠে বলি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই আবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।
এবার আপনাদের একটা পিঠে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আর কি নরম হয়েছে। এই পিঠের নাম কেন ভাপা পিঠে, গরম জলে ভাপানো হয় বলে তার জন্য নামটা দেওয়া আছে ভাপানো পিঠে। নারকেলের ভাপা পিঠে রেডি। এই পিঠেটা কিন্তু গুড়ের সাথে খেতে হয়, ঝোড়া গুড়ের সাথে। একবার কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। আশা করি কিন্তু খুব ভালো লাগবে। দেখুন একটা মুখও কিন্তু খুলিনি। শিলটা যখন করুন ভালো করে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।